পুতিনের নীরব সফর দিল্লিতে লিখে দিল একটা নতুন ইতিহাস আর বেজিং এ সৃষ্টি করে দিল তীব্র হইচই। আসলে মোদি আর পুতিনের মধ্যে বন্ধ ঘরের ভেতর ঠিক কি কথা হয়েছে, যেটাকে গোটা দুনিয়া S-400 ডেলিভারিতে দেরি বলে ধরে নিয়েছিল, সেটাই আসলে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক এবং সামরিক চাল। ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্র থেকে সরাসরি ভারতে আসছে সেই অদৃশ্য ঢাল, যা আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ারকেও আকাশেই ছাই করে দিতে পারে। নিউ দিল্লির হায়দ্রাবাদ হাউসে যখন সদ্য ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছিল, তখন গোটা বিশ্বের ক্যামেরা সেই মুহূর্ত বন্দি করছিল, কিন্তু আসল খবর তৈরি হচ্ছিল সেই ক্যামেরা নাগালের অনেক বাইরে, বন্ধ দরজার পেছনে। বৈঠক শেষে না পুতিন কিছু বললেন, না ভারতীয় বিদেশ মন্ত্রক বড় কোনো ঘোষণা দিল। পশ্চিমী মিডিয়ার আমাদের দেশের কিছু সমালোচক চেঁচিয়ে বলল, দেখো S-400 ডেলিভারি দেরি হয়ে গেছে, রাশিয়া দুর্বল হয়ে পড়েছে, চুক্তি ভেস্তে গেছে। কিন্তু তারা এটা জানতো না যে যেটাকে তারা দেরি ভাবছে সেটাই আসলে ছিল একটা বিশাল স্ট্র্যাটেজিক পজ, অর্থাৎ কৌশলগত থামা। এক এমন নীরবতা যার পেছনে লুকিয়ে ছিল ভয়ঙ্কর ঝড়। এই গল্প কোনো সাধারণ মিসাইল সিস্টেমের নয়, বরং এমন এক গেম চেঞ্জার চুক্তির, যা রাতারাতি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে উন্নত স্তরে নিয়ে গেছে। রাশিয়া ভারতের সঙ্গে একটা এমন গোপন চুক্তি করেছে যারাও তাই ভারত আর সেই S-400 পাবে না যেগুলো গোটা বিশ্বের কাছে আছে, বরং ভারত পাবে সেই সংস্করণ যা রাশিয়া এখনো নিজের সেনাবাহিনীকেও পুরোপুরি দেয়নি। তো আজকে আমরা জানাবো সেই গোপন ডিল আর সেই প্রযুক্তির সম্পূর্ণ গল্প, যা চীন এবং পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে। সেই জন্য ভিডিওর সঙ্গে থাকুন এবং এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে ব্যক্ত করুন। তো এখন প্রশ্ন উঠছে, কেন ভারত S-400 ডেলিভারিতে দেরি হওয়া নিয়ে একটা শব্দ অভিযোগ করলো না? ইউক্রেন যুদ্ধ থেকে রাশিয়া কি এমন শিখেছে যা এখন ভারতের কাজে আসবে? কেন বলা হচ্ছে ভারতে আসতে চলা S-400 চীনের কাছে আগে থেকে থাকা S-400 বা প্রমাণিত হবে? আর কোন সেই নতুন প্রযুক্তি যা এই সিস্টেমকে সাধারণ হাতিয়ার থেকে বদলে দিয়েছে একটা মহাকবজে? এই সমস্ত জ্বলন্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে হ্যাক করে দেব, যা আপনাদের গর্বে ভরিয়ে দেবে। তো চীনের কাছে থাকা S-400 এবার পুরনো লোহার দরে বিকবে, কারণ ভারত পাচ্ছে সেই ব্রহ্মাস্ত্র 2.0, যার সামনে ড্রাগনের প্রত্যেকটা চাল ব্যর্থ হবে। না বাজবে হাইপারসনিক মিসাইল, না তো স্টেলথ ড্রোন। রাশিয়া ভারতের জন্য এমন একটা স্কাই শিল্ড তৈরি করেছে যা পাখিকেও পার হতে দেবে না। কিন্তু তার আগে বুঝে নিন গোপনে চুক্তির পেছনের মাস্টার মাইন্ড পরিকল্পনা। যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তখন গোটা বিশ্ব দেখেছিল কিভাবে আমেরিকার হাইমার্স রকেট সিস্টেম আর ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল রাশিয়ার এয়ার ডিফেন্সকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। রাশিয়ার ক্ষতিও হয়েছিল। সমালোচকরা বলেছিল S-400 ব্যর্থ হয়েছে, কিন্তু হাতিয়ারের দুনিয়ার পুরনো খেলোয়াড় রাশিয়া চুপচাপ নিজের উইকনেস গুলো নোট করছিল। পুতিন বললেন ভারতই তাদের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী, আর যদি ভারতকে পুরনো সিস্টেমে দিয়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে চীন বা পাকিস্তান পশ্চিমী কৌশল ব্যবহার করে সেটাকে ভেদ করতে পারে। তো খবর অনুযায়ী পুতিনের ভারত সফরের সময় সিদ্ধান্তই নেওয়া হয় ভারতকে পুরনো মাল দেওয়া হবে না। রাশিয়া ভারতের জন্য তৈরি হওয়া বাকি থাকা দুটো S-400 স্কোয়াড্রন ফ্যাক্টরিতে ফিরিয়ে নিয়ে গিয়ে আপগ্রেড করার নির্দেশ দেয়। এটা কোনো সাধারণ সফটওয়্যার আপডেট ছিল না, এটা ছিল পুরো সিস্টেমের রূপান্তর। তো ভারত এখন পাচ্ছে একটা ব্যাটেল হার্ড, অর্থাৎ যুদ্ধের আগুনে পরীক্ষিত সিস্টেম। এই দেরি ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। ভাবুন তো, যদি আমরা 2022 সালেই সেই সিস্টেম পেয়ে যেতাম, তাহলে 2025-এর হুমকির সামনে সেটা পুরনো হয়ে যেত। কিন্তু এখন যা আসছে তা 2030 এবং 40-এর বিপদও গিলে খাওয়ার ক্ষমতা রাখে। এবারই আপগ্রেডের S-400 এর শক্তি রেকর্ড করা যাক। ইউক্রেনের যুদ্ধে সবচেয়ে বড় মাথা
মাথা ব্যথা হয়ে উঠেছিল ছোট ড্রোন আর র্যাডারে ধরা না পড়া ক্রুজ মিসাইল। পুরনো S-400 বানানো হয়েছিল বড় বিমান আর ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য, প্লাস্টিকের ছোট খেলনার জন্য নয়। কিন্তু নতুন ভার্সনে রাশিয়া যোগ করেছে বিশেষ লো অল্টিটিউড ডিটেকশন র্যাডার। সহজ কথায় এখন মাটি ঘেঁষে উড়ে আসা ড্রোন বা মিসাইল ওই সিস্টেমে চোখ এড়াতে পারবে না। আগে চীন ভাবতো পাহাড়ের আড়াল দিয়ে ড্রোন ঢুকিয়ে দেবে, কিন্তু এখনই নতুন S-400 সে উপত্যকাগুলোতেও নজর গেঁথে রাখবে। এর সঙ্গে যোগ হয়েছে একটা নতুন ধরনের মিসাইল ইন্টারসেপ্টর প্রযুক্তি, যা বিশেষভাবে আমেরিকার HIMARS এর মতো রকেট আটকানোর জন্য তৈরি। অর্থাৎ যদি পাকিস্তান ভবিষ্যতে আমেরিকা বা চীন থেকে কোনো উন্নত রকেট সিস্টেম আনেও, তাহলে ভারতের এই নতুন কবচ তাকে আকাশেই ছাই করে দেবে। তো এই সিস্টেম এখন শুধু দেখে না, বরং ভাবেও। এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে টার্গেট ক্লাসিফিকেশন আরো দ্রুত করা হয়েছে। মানে র্যাডার সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়ে বুঝে নেবে সামনে আসা বস্তুটা নিজের বিমান নাকি শত্রুর হামলা। তো এই পুরো গল্পে সবচেয়ে মজার দিক হলো চীনের অ্যাঙ্গেল। তো চীনের কাছেও S-400 আছে, যা সে বহু বছর আগে রাশিয়া থেকে কিনেছিল। সেই পুরনো কেনাকাটা নিয়ে চীন খুব গর্ব করে, এমনকি লাদাখ সীমান্তে সেটা মোতায়েনও করেছে। কিন্তু এখানে ভারত এমন এক চাল দিয়েছে যে চীনের পুরো বিনিয়োগটাই জলে গেছে। চীনের S-400 হলো পিস টাইম মডেল, যুদ্ধের ময়দানে কখনো পরীক্ষা হয়নি। আর ভারতেরটা হচ্ছে ওয়ার টাইম মডেল, যেখানে যুদ্ধের সময় ধরা পড়া সব ত্রুটি ঠিক করে দেওয়া হয়েছে। এটা এমন বুঝুন চীনের কাছে আছে iPhone 10 আর ভারত পাচ্ছে সরাসরি iPhone 16 Pro Max। বাইরে থেকে দুটো ফোন দেখতে একরকম হলেও ভিতরের শক্তিতে আকাশ পাতাল ফারাক। ভারতে নতুন S-400 এমন সেন্সর আছে যা চীনের স্টেলথ ফাইটার J-20 কেও ধরে ফেলতে পারে। তো চীনের S-400 হয়তো পশ্চিমী মিসাইলের সামনে দুর্বল হবে, কিন্তু ভারতের S-400 সেই মিসাইলগুলোরই কাল হয়ে এসছে। এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ভারতকে এশিয়ায় একটা আলাদা উচ্চতায় দাঁড় করিয়ে দেবে। তো চীন এখন ভাবছে যে তার নকল করে বানানো মিসাইলগুলো আদেও ভারতের এই নতুন কবচ ভেদ করতে পারবে কিনা। এই সিস্টেমে জামার প্রুফ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। আধুনিক যুদ্ধে শত্রু প্রথমে র্যাডার অন্ধ করতে চায়। ইউক্রেনে রাশিয়া দেখেছে কিভাবে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে র্যাডার ব্লাইন্ড করা হয়। সেই জন্য নতুন S-400 এ ফ্রিকোয়েন্সি হপিং এবং অ্যান্টি জ্যামিং ফিচার অ্যাড করা হয়েছে, যাতে শত্রুর ইলেকট্রনিক হামলা ব্যর্থ হয়। মানে শত্রু যখন ভাববে ভারতের চোখ বন্ধ, ঠিক তখনই এই সিস্টেম চোখ খুলে তার ধ্বংসের গল্প লিখবে। রেঞ্জ নিয়েও বড় খবর আছে। সরকারিভাবে 400 কিলোমিটার বলা হলেও নতুন র্যাডার এবং 40N6 মিসাইলের সঙ্গে কিল প্রবাবিলিটি প্রায় 99% পৌঁছেছে। একবার লক করলে বাঁচা প্রায় অসম্ভব। একসঙ্গে 80টারও বেশি টার্গেট ট্র্যাক এবং ধ্বংস করতে পারে। যদি পাকিস্তান একসঙ্গে 20 খানা বিমান পাঠায়, তবেই একটাই সিস্টেম যথেষ্ট। এই গোপন চুক্তির আরেক দিক হলো মেক ইন ইন্ডিয়া। শোনা যাচ্ছে এই আপগ্রেড সিস্টেমের মেইনটেনেন্স এবং স্পেয়ার পার্টসের ব্যবস্থা ভারতেই হবে। ভবিষ্যতে ছোটখাটো জিনিসের জন্য মস্কোর দিকে তাকাতে হবে না। রাশিয়া জানে ভারত এখন শুধু ক্রেতা নয়, বরং সহযোগী। সেই জন্য তারা শুধু সিস্টেম দেয়নি, বরং জ্ঞানও শেয়ার করেছে। এই বিশ্বাস আমেরিকা কখনো দেয় না। তারা সবসময় প্রযুক্তিকে ব্ল্যাক বক্সে বন্ধ রাখে। তো রাশিয়া ভারতের সঙ্গে ব্রহ্মোস বানিয়েছে, আর এখন S-400 এর সবচেয়ে ভয়ঙ্কর ভার্সানও দিচ্ছে। এটা প্রমাণ করে ভারতের কূটনীতি কতটা সফল। সব চাপ সত্ত্বেও ভারত রাশিয়ার হাত ছাড়েনি, আর তার পুরস্কার আজ আমাদের নিরাপত্তা। এখন কল্পনা করুন 2025 সালের শেষে যখন এই নতুন স্কোয়াড্রনগুলো পাঞ্জাব এবং রাজস্থানের সীমান্তে মোতায়েন হবে, তখন পাকিস্তান এয়ারফোর্সের অবস্থা কি হবে? তাদের পুরো আকাশ সীমা ভারতের র্যাডারের আওতায় থাকবে। বিমান ওড়ানোর আগে 10 বার তারা ভাববে। আর চীন বুঝে গেছে সংখ্যা নয়, ভারতের একটা মিসাইলই তার বহু বিমানের ওপর ভারী। এই ভয়ই শান্তির গ্যারেন্টি। শত্রু জানে হামলা মানে নিজের ধ্বংস। মোদী সরকারের নীতি পরিষ্কার, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ হলে শত্রুর মাটিতেই শেষ করব। ওই নতুন S-400 এই নীতিরই ব্রহ্মাস্ত্র। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।